আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অতিরিক্ত গরমে মুরগি সুস্থ রাখার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু প্রচুর পরিমাণে গরম, তো এই গরমের সময় কিন্তু ওদের পিপাসা বেশি লাগে। তো সব সময় কিন্তু মুরগিকে পানি দিয়ে রাখতে হবে। আর পানি কিন্তু চেঞ্জ করে দিতে হবে, কারণ ওরা পানি যখন খায় তখন কিন্তু পানির মধ্যে ওদের যেই পায়খানা থাকে সেটা পড়ে যায়। তো আপনাদের খেয়াল রাখতে হবে যেন পানির মধ্যে পায়খানা না পড়ে। আর মুরগিকে কিন্তু পানি চেঞ্জ করে 3-4 বার করে দিতে হবে। যদি মুরগি বেশি হয়ে থাকে তাহলে তো আরও বেশিবার দিতে হয়, যেহেতু মুরগি বেশি হয়। গরমে কিন্তু সব মুরগি দেখা যাচ্ছে যে পাখা ছেড়ে দিছে, এতটা পরিমাণ গরম পড়ছে। তো এই কয়দিন বৃষ্টি হয়েছে, এতেও মানুষের অতিষ্ঠ হয়ে গেছে। আবার আজকে যে পরিমাণ গরম, মনে হচ্ছে আমরা মানুষেরাই টিকতে পারতেছি না, তো মুরগিদের যে কী অবস্থা হবে। তো আজকে ওদের এই যে ভাত দিয়ে, কোড়া দিয়ে, তারপর ভুসি দিয়ে, তারপর ওদের যেই খাবারটা আছে লেয়ার 1 সেটা মিক্সড করে দিচ্ছি। কারণ এই খাবারগুলো মিক্সড করে দিলে ওদের সবচেয়ে বেশি ভালো হয়, খাবারটা আমার কম লাগে, আবার ওদেরও জন্য ভালো হয়, সব ধরনের পুষ্টি পায়। আর আমার এই ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে একটু ঠান্ডা লাগছে গরমের কারণে, তো ওদেরকে আজকে ডক্সিবেট দিয়ে পানি দিয়ে দিয়েছি, যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা, একদম ঘর ঘর শব্দ হচ্ছে, তো তার কারণে ওদেরকে দিয়ে দেওয়া। আর তাছাড়া আমার বাদ বাকি সব মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, শুধু এই ব্রয়লার মুরগিগুলোই ঠান্ডা লাগছে, একটু ঘর ঘর শব্দ হচ্ছে। তো এদেরকে আমি দিয়ে দিয়েছি চিকিৎসা, এখন দেখা যাক ওরা সুস্থ হয় কিনা, ঠান্ডাটা সারে কিনা। তো আপনারাও কিন্তু এই ঠান্ডার জন্য ডক্সিবেট ওষুধটা দিতে পারেন, এটা কিন্তু অনেক উপকার ঠান্ডার জন্য ও কাশির জন্য। আর এই যে এদিকে মুরগিরা গরমের ঠেলা এখানে বেঁধে দিছি, এখানে উঠে বসে আছে। আর ওরা কিন্তু মুখ এইভাবে নাড়ায় যখন ওদের গরম বেশি লাগে আর পাখাগুলো ছেড়ে দেয়। তো এই যে এখন ওঠানোর টাইম হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। ওরা একলা একলা ওঠে না, যতক্ষণ পর্যন্ত ওদের গিয়ে না ওঠায় একটা দিনও ওঠে না, প্রত্যেকটা দিন ওদেরকে তুলতে হয়। এটাও একটা বিরক্তজনক একটা কাজ, যেহেতু অনেক দিন ধরে ওদেরকে পালতেছে একদম বাচ্চা থেকে, ওদের এখনও অভ্যাস করতে পারে নাই। ওদেরকে যতক্ষণ গিয়ে না ওঠায় ওরা ততক্ষণ এইভাবেই থাকে, ওরা এইভাবে বাহিরে থাকে। গিয়ে তারপর যখন ওঠায় তখন ওঠে, তারপরে যখন ঘরের মধ্যে গিয়ে আবার দুইজন দুই পাশ থেকে তুলতে হয়, তাছাড়া ওরা ওঠে না। তো এগুলো কিন্তু, এইসব মুরগি পালন কিন্তু অনেক কষ্টের কাজ। দেখা যায় যে মানুষ বলে যে সহজ, কিন্তু ওদের প্রতি যত্ন, ওদেরকে ঠিকঠাক খাবার দেওয়া, ওদের যত্ন নেওয়া কিন্তু অনেকটা কষ্টকর হয়ে পড়ে। তো যদি ওরা সন্ধ্যার টাইমে একলা একলা উঠতো তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। প্রত্যেকটা দিনে সব কয়টা মুরগি একে একে ঘরে উঠাইতে হয়। তো দেখা যায় যে এত গরমের কারণে অসুবিধা হয়, আবার বৃষ্টি হলেও অসুবিধা হয়। তো সব মিলাই কিন্তু অসুবিধাই ভোগ করতে হয়। তারপরে ওই যে এখন আমার এটা অভ্যাস হয়ে গেছে, ওদের ছাড়া কোনো কমেই ভালো লাগে না, ওরাই আমার এখন